ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে দেওয়া দুর্দান্ত একটা সাজেশন এখানে আপনারা দেখতে পারতেছেন। তো আজকের এই ভিডিওতে ফেসবুক থেকে কী ধরনের সাজেশন দেওয়া হয়েছে অফিসিয়াল পেজ থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং কি কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান তাহলে আপনাকে এই তিনটা বিষয় এখানে মানতেই হবে যে সাজেশনগুলো ফেসবুক থেকে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি আমাদের ভিডিওগুলো অথবা আমাদের কন্টেন্টগুলো দুই ধরনের মানুষের কাছে পৌঁছায়, এক হচ্ছে আপনার নন ফলোয়ার্স, আরেকটা হচ্ছে যে ফলোয়ার্স। ঠিক আছে, তো নন ফলোয়ার্স ইনক্রিজ কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেসবুক বলছে। তো এই বিষয়গুলোই ক্লিয়ার করব। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এখান থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো এখানে আপনারা যদি দেখতে পারতেছেন তারা এখানে কি বলছে, হাউ ক্যান আই অপটিমাইজ মাই কন্টেন্ট টু রিচ পিপল হু ডোন্ট ফলো মি। অর্থাৎ তারা এখানে বলতেছে যে আমি আমার কন্টেন্টগুলোকে কিভাবে অপটিমাইজ করি এবং কি যারা আমাকে ফলো করে না তাদের কাছে আমার কন্টেন্টগুলোকে আমি কিভাবে পৌঁছাই, এই ধরনের ইঙ্গিত তারা দিচ্ছে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে মেন। এখানে যদি আসি দেখতে পারতেছেন এক নম্বরে তারা কি বলছে, ম্যাক অরিজিনাল কন্টেন্ট। আপনারা যদি এই আর্টিকেলটা পড়েন তারা এখানে বলছে ক্রিয়েটরস রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন। এখানে তারা যেটা বুঝাইছে আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে তারা বলছে আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, অর্থাৎ এই ইন্টারভিউটা যার থেকে নেওয়া হয়েছে ফেসবুক অফিসিয়াল পেজে, যার সাথে কোলাবোরেশন করা হয়েছে, তার সাজেশন হচ্ছে এটা। ওকে, এখানে তারা বলছে আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, সেজন্য আমার কন্টেন্টগুলো ফলোয়ার্সের থেকে নন ফলোয়ার্স যারা আছে তাদের কাছে বেশি পৌঁছে। আপনারা যদি এখানে দেখেন ডোন্ট ফলো মি, যারা ফলো করে না তাদের কাছে সেই কন্টেন্টগুলো এভাবে পৌঁছায়। এখন অরিজিনালের গুরুত্ব কতটা এটা হয়তো আপনারা বুঝে গেছেন এতদিনে, কেননা অরিজিনাল এবং কি আনঅরিজিনালের তফাৎ কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম গত কয়েকটা ভিডিওতে। ঠিক আছে, তো যেহেতু এখানে অরিজিনাল কন্টেন্টের বিষয়টা আসে, আমি অলওয়েজ আপনাদেরকে যে কথা বলি ফেসবুকের রুলস রেজুলেশন চেঞ্জ হতেই থাকে। কয়েকদিন আগে একটা আপডেট আসছে, সেটা নিয়েও কিন্তু গতকালকে ভিডিও দিছি যে এই রুলস আসছে। কন্টেন্ট যদি আপনি আপলোড করতেই হয় সেক্ষেত্রে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নেই। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, আর যদি আপনি রিইউজ কন্টেন্ট অথবা আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনি আপলোড করেন রাত আপনার ঘুম হবে না। কখন আপনার পেজে প্রবলেম চলে আসে, কখন আপনার প্রোফাইলের সমস্যা চলে আসে, কখন আপনি পলিসি ইস্যু খান। ঠিক আছে, তো সেক্ষেত্রে অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নেই, এবং কি অরিজিনাল সব জিনিস, শুধু কন্টেন্ট বলে না, অরিজিনাল সব জিনিস মানুষে ভালোবাসে। অনেক সময় দেখবেন বাজারে গেলে আমরা যদি কোনো জিনিস কিনতে যাই তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি এটা অরিজিনাল কিনা। ঠিক আছে, তখন 2 টাকা বেশি গেলেও কিন্তু আমরা অরিজিনালটাই কিন্তু নিই। আমরা এরকম অনেকেই আছে, টাকার চিন্তা কিন্তু আমরা করি না। তো সেক্ষেত্রে একদম উদাহরণ দিলাম আপনাদেরকে, বিষয়টা একদমই এই রকম যে অরিজিনালের কোনো বিকল্প নেই, অরিজিনাল দিয়ে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। মানুষ অরিজিনাল দেখতে পছন্দ করে, মানুষ কপি কন্টেন্ট দেখবে না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার প্রোফাইল ওখানে আপনি অ্যাড করছেন, প্রোফাইল পিকচার আপনার কাভার ফটো দিচ্ছেন, মানুষ আপনাকে চিনে, আপনি একজন মানুষ। এখন আপনার দৈনিক দিনের লাইফ স্টাইল যদি আপনি শেয়ার করেন তাহলে তাদেরও জানার ইচ্ছে থাকবে যে এই মানুষটা প্রতিনিয়ত প্রতিদিন কি করতেছে, কি করে, এই বিষয়গুলো এগুলো যদি আপনি তুলে ধরেন সেক্ষেত্রে মানুষই দেখতে পছন্দ করবে অরিজিনালগুলো। ঠিক আছে, এবং আসি 2 নম্বরে তারা যেটা বলছে অরিজিনাল কন্টেন্টের বিষয়টা গেল, নিচে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে অপটিমাইজ ফর শেয়ার। ঠিক আছে, তারা এখানে যেটা বলছে সংক্ষেপে আপনাদেরকে বলবো, মেক কন্টেন্ট দ্যাট আদার্স ইউজার ওয়ান্ট টু শেয়ার, দিস কাইন্ড অফ কন্টেন্ট ক্যান স্পার্ক মিনিংফুল। তারা এখানে বলছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো শেয়ারেবল হতে হবে, এবং কি আদার্স যে ক্রিয়েটর আছে তারা আপনার এই কন্টেন্টটাকে শেয়ার করতে হবে, তাহলে আপনার কন্টেন্টগুলো অচেনা মানুষের কাছে যাবে অথবা নন ফলোয়ার্সের কাছে যাবে। তো শেয়ারেবল কন্টেন্ট কোনগুলো আশা করি বুঝতে পারছেন। আপনি ভালো ভিডিও যদি তৈরি করেন সেই ক্ষেত্রে মানুষ এই ভিডিওটাকে শেয়ার করবে, শিক্ষণীয় ভিডিও যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে মানুষ এই ভিডিওটাকে শেয়ার করবে। আপনি বাস্তবতা নিয়ে যদি ভিডিও তৈরি করেন এই ভিডিওটা মানুষই শেয়ার করবে, অথবা মানুষের উপকারের জন্য যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন এই ভিডিওটা মানুষই শেয়ার করবে। ভালো কোনো মেসেজ যদি আপনি দেন সেক্ষেত্রে মানুষ এই ভিডিওটাকে শেয়ার করবে। ইনফরমেটিভ ভালো ইনফরমেশন যদি থাকে ভিডিওতে তাহলে মানুষ এই ভিডিওগুলো শেয়ার করবে। তাহলে অলওয়েজ আপনাদেরকে কি করতে হবে, শেয়ারেবল কন্টেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, যে কন্টেন্টগুলো শেয়ারেবল হবে ওই কন্টেন্টগুলোকে ভাইরাল হওয়া থেকে আপনি কখনোই ধরে রাখতে পারবেন না, কেননা মানুষের শেয়ার করলে নতুন নতুন মানুষের কাছে যাবে, আবার একজনে শেয়ার করলে যখন তার প্রোফাইলে বা পেজে শো করবে তখন ওর যে অডিয়েন্স থাকবে সেও শেয়ার করার একটা
আগ্রহ থাকবে অথবা তারও ভালো লাগবে, কারণ এটা শেয়ারেবল কন্টেন্ট। আর আপনার একটা ভিডিওতে যদি 2-1টা শেয়ার আসে, ধরে নেবেন এটা অনেক পরিমাণে শেয়ার আসবে, 10টা আসুক 20টা আসুক, শেয়ার আসবেই। অর্থাৎ একবার যদি শেয়ার হয়ে যায়, অচেনা কেউ যদি আপনার কন্টেন্টটা শেয়ার করে, তাহলে আপনি বুঝে নেবেন এটা আপনার শেয়ারেবল কন্টেন্ট, এবং কি আপনি আপনার কন্টেন্টকে ইমপ্রুভ করতে পারছেন, যেটার কারণে মানুষের ভালো লাগছে এবং কি ভিডিওটাকে শেয়ার করছে, কন্টেন্টটাকে শেয়ার করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অরিজিনাল কন্টেন্ট এবং কি শেয়ারেবল কন্টেন্ট আমাদেরকে আপলোড করতে হবে। আমরা অনেক সময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করি ঠিকই, কিন্তু শেয়ারেবলের দিকে আমরা খেয়াল রাখি না, সেজন্য আমাদের অনেকের ভিডিও কিন্তু নন ফলোয়ার্সের কাছে পৌঁছায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এদিকে নজর রাখতে হবে। লাস্টে তারা যেটা বলছে এটা সিম্পল বিষয় এবং কি এটা কমন বিষয়, সেটা হচ্ছে যে তারা এখানে বলছে রুলস অ্যান্ড গাইডলাইন্স ফর রেকমেন্ডেড কন্টেন্ট। তারা এখানে বলছে আপনি ফেসবুকে নিয়মগুলো ফলো করেন কিনা, অথবা আমি নিজে ফেসবুকের যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো আমি ফলো করি এবং কি আমি নিজেই এগুলোকে রিকমেন্ড করবো আপনাদেরকে। তাহলে আমাদেরকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, বারবার বলতেছি। 2 নম্বরে যেটা শেয়ারেবল কন্টেন্ট আপলোড করতে হবে, আপনার শেয়ারকে অপটিমাইজ করতে হবে, কন্টেন্টকে ইমপ্রুভ করতে হবে। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে যে ফেসবুকের গাইডলাইনের ভিতরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, ফেসবুকের নিয়মের ভিতরে আপনি ভিডিও তৈরি করতে হবে। অনেক সময় দেখবেন যদিও আপনার ভিডিওতে অনেক শেয়ার আসে, ভিউজ আসে, কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক থেকে তেমন একটা রিচ দেয় না। শেয়ার অনেকগুলো আসে কিন্তু ভিউজ কম, কারণ আপনি ওই ভিডিওতে হয়তো এখানে রুলস রেজুলেশন মানেন নাই বা গাইডলাইন মানেন নাই, সেজন্য কিন্তু রিচ কমিয়ে দিছে। এ ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাইছেন, স্টিল নাও গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন আসতেছে, সেক্ষেত্রে যারা পান নাই তাদেরকে নিয়ে এই ভিডিওতে কথা বলছি, এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।